বেয়াদবি না করলে কালকে আমি তো এটা একটা সম্বন্ধ আপনাকে বলতে দিতে হবে, একটা সম্বন্ধ তো বলতে দিতে হবে যে আমি কি করেছি। স্যার আমি কি বেয়াদবি করেছি স্যার? আপনি তুমি তোমাকে বাসা থেকে বলতে দাঁড়াও এই স্যার কথা শেষ করছেন, কথা বলার পর উঠেছে স্যার সাথে বেয়াদবি তো আমি করি নাই। কি বলছো আমরা দেখি নাই? ওইটাই তো বলছি যে কি বলছো কি বলছো? আমি এখানে বলছি যে ভালো একটা জমি আমি আপনার প্রক্টোরিয়াল বডির সাথে অসৌজন্যতামূলক আচরণ করে এবং পরবর্তীতে এটা যখন সোশ্যাল মিডিয়ায় আসে ঘেটে দেখা যায় যে তার ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতা ছিল এবং তার ফোন ঘেটে আমরা অনেক এভিডেন্স পাইছি আর কি ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতা এবং এখন পর্যন্ত তাদের সাথে যোগাযোগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং অনেকটাই আসলে ব্যাপারগুলো সন্দেহজনক যে 17-18 সেশনের আমাদের এখানে মাস্টার শেষ হয়ে গেছে অলমোস্ট 20-21 শিক্ষাবর্ষের আমাদের ভাই বোনদের প্রায় মাস্টার শেষ 19-20 শিক্ষাবর্ষের মাস্টার্স আগেই শেষ হয়ে গেছে এক বছর আগে 17-18 সেশন থাকার মানে প্রয়োজনীয়তা আমি দেখি না উনি কেন এখন পর্যন্ত ক্যাম্পাসে স্টে করতেছে এই ব্যাপারগুলো আসলে সন্দেহজনক আর ব্যাপার হচ্ছে যে প্রক্টর দায়িত্ব পালনকালে প্রক্টরের সাথে অসৌজন্যতামূলক আচরণ করা এই ব্যাপারগুলো এবং সে অনুমতি না নিয়ে আসছে এবং প্রক্টোরিয়াল বডি এটার ব্যাপারে অ্যাকশন নেবে আর কি এবং তার কথাবার্তা ওইখানেও মানে ভিডিওটা হাফ গেছে আর কি তার কথাবার্তা ওখানে অসৌজন্যতামূলক ছিল আর কি সে উচ্চবাচ্য করতেছিল তারপরে গিয়ে আসলে একটা পর্যায়ে গিয়ে এই ঘটনা ঘটছে তেড়ে যেতে পারি কি না এখন মানবিক ব্যাপার আমাদেরকে অবশ্যই দেখতে হবে আমাদের ইথিক্যাল ব্যাপারটাও আমাদের ভুলে গেলে চলবে না হ্যাঁ আমি শিক্ষার্থী ঠিক আছে আমার এখানে এখতিয়ার নেই এখানে এখতিয়ার নেই এখানে এখতিয়ার নেই বলতে বলতে আপনারা এই যে এই ব্যাপারগুলোকে আমরা সাফাই গাচ্ছি আর কি এরা এখনও পর্যন্ত স্টে করার সাহস কীভাবে পায় এবং এখন পর্যন্ত স্টুডেন্টদের এবং সে কোন প্রেক্ষাপটে আসছে এটাও তো আপনারা জানেন যে একটা মেয়েকে থ্রেট দেওয়া হচ্ছে প্রেম না করলে তার সে গলায় ফাঁস দিবে বা মানে ছুরি দিয়ে কেটে মানে গলা কাটবে বা হাত কাটবে পা কাটবে এই ছেলেটার অভিভাবক হিসেবে সে আসছে তাহলে আপনি তার সাহসটা দেখেন আপনি যে সে এটার অভিভাবক হিসেবে এসে স্যারদেরকে উল্টা জেরা করতেছে এইসব জায়গায় কিছু কিছু ব্যাপারে যে স্যারের সাথে খারাপ ব্যবহার হচ্ছে এখন স্যার কখন মারবে স্যার কখন অ্যাকশান নেবে এটার জন্য আমি স্টুডেন্ট আমি বসে থাকবো এখানে ব্যাপারগুলো আমার কাছে মনে হয় যে কিছু কিছু ব্যাপার আমাদের মানে নিজেদের ডিসিশন নিতে হয় কনস্টিটিউশন আইন এই সংবিধান এগুলো দেখতে দেখতে আপনারা দেখবেন যে মানে অনেক কিছু করে ফেলছে বিপরীত পক্ষে আপনারা কিছু করতে পারতেছেন না আর কি আসলে গতকালকে সংস্কৃতি বিভাগের নারীকে জোরপূর্বক প্রেমের প্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই এই বিষয়টা নিয়ে আমাদের প্রক্টর অফিসে বিভিন্নভাবে উত্তেজনা চলছে তাদের বিভাগের শিক্ষার্থীরা দাবি করছে তারই প্রেক্ষিতে আজকে সকালে আবার যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরকে আমরা ডেকে পাঠিয়েছি এবং আপনারা জানেন যে গতকালকে যে সমস্ত শিক্ষার্থী ছেলেদের যে 4 জন ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছে সেই ছেলেদের পক্ষ হয়ে অভিভাবক সেজে আমাদের আরেক শিক্ষার্থী আমার প্রক্টর অফিসে আসে যার সঙ্গে প্রক্টর এবং আমাদের সহকারী প্রক্টর এদের সঙ্গে ওর সঙ্গে একটু কথা কাটাকাটি হয় তারই প্রেক্ষিতে আজকে আবার যখন আমরা মিটিংয়ে বসছি তখন সব ছেলেরা ইনক্লুডিং মানে রাকসু জিএস এজিএস এবং অন্য দলেরও ছাত্র দলেরও ছেলেরা ছিল সবার দাবি ছিল ওরা আমাদেরকে প্রচণ্ডভাবে দাবি করছে যে শিক্ষার্থী কাল রাতে এসে আমাদের সঙ্গে অসদাচরণ করছে আনাস নামে যে শিক্ষার্থী ওর ছাত্রলীগ সংশ্লিষ্টতা রয়েছে এই জন্য ওরা আমাদেরকে প্রচণ্ডভাবে ইয়ে করে যে পুলিশ এসে ওকে পুলিশকে গ্রেফতার করতে দিতে হবে আপনি ওকে ডাকেন আমাকেও আনাসকে ডেকে প্রক্টর অফিসে নিয়ে আসার জন্য চাপ তৈরি করে কিন্তু আমি পরিস্থিতি বুঝে তাকে আমি ডাকি না টু বি অনেস্ট পরিষ্কার কথা আমাদের অফিসিয়ালি তাকে এখানে অবশ্যই ডাকা হয় না কে বা কারা তাকে খবর দিয়েছে এবং সে কী মনে করে প্রক্টর অফিসে ঢুকেছে আমি তাও জানি না যে যেই প্রক্টর অফিসে ঢুকছে তখন রাকসুর জিএস আপনারা দেখছেন যে অন্যান্য যারা ছিল সবাই ওর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তখন হাতাহাতির পর্যায়ে চলে যায় তখন আমি মাঝখানে গিয়ে যারা ছিল ওখানে তাদেরকে আমি নিবৃত করার চেষ্টা করি এবং নিবৃত করি ওকে কেউ কেউ টেনে নিয়ে যাচ্ছিল স্যার আমরা বাইরের ছেড়ে দেন আমরা বাইরে নিয়ে যাচ্ছি তখন আমি বাইরে নিতে দিই না আমি ওকে জোর করে আমি নিজে ধরে নিয়ে তখন আমার প্রক্টর অফিসের মধ্যে ওকে নিরাপদে বসিয়ে রাখি এবং এদিকে যারা গ্রুপ তাদেরকে আমি সরিয়ে একজন শিক্ষার্থী সে যে কোনো অপরাধ হইতেই পারে কিন্তু রাকসু জিএসএ কে তাকে মারধর করার অধিকার আছে কিনা সেটা জিএস বলে আর এজিএস বলে আর এমনি সাধারণ শিক্ষার্থী বলে কথা না কেউ কাউকে তো আসলে মারধর করার মতো আমরা রাইট রাখি না এটা হলো সত্য কথা কারো অভিযোগ থাকলে হ্যাঁ ওরা অভিযোগ দিতেই পারে এটা একটা ডিফারেন্ট ইস্যু কিন্তু কাউকে কার গায়ে আঘাত করা বা এটা আসলে কখনই এটা আইনগতভাবে কেউ পারে এই বিষয়ে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা
অভিযোগ দিলে তো অবশ্যই সেটা আমরা কেউ যদি মনে করে যে না এটা এটা এই ঘটনার প্রেক্ষিতে আমি সম্মাননা নিয়েছি সেটা আমরা অবশ্যই সেটা অবশ্যই তথ্য গবেষণা সম্পাদক। আমি আমার নিয়মিত কাজ করছিলাম আমার বিভাগ বিষয়ক। বেশ কিছু ছেলে আছে অতর্কিত, ওরা প্রথমে এসে আমাকে জিজ্ঞেস করে জিয়া হলে জিএস কি। আমি বলে জিয়া হলে জিএস তো জিএসের দপ্তরে গিয়ে মানে জিয়া হলে গিয়ে আপনারা খোঁজ দিন। তারপর আবার আমার রুম থেকে চলে যায়। তারপরে আমি সন্দেহজনক দেখে আমি ভাবতেছি যে 8-10টা ছেলে আমাদের ভবনের সামনে যে বটতলা ওটার নিচে বসে আছে, এদেরকে আমার সন্দেহজনক মনে হচ্ছিল। আমি আমাকে আগে গিয়ে সচেতন করছি। তারপরে যেটা হয়েছে যে সচেতন করার পরে খুব বেশি দেরি হয় না, 3-4 মিনিট পরে ওরা রাষ্ট্র ভবনে ঢুকছে। রাষ্ট্র ভবনে ঢুকেই হচ্ছে ওরা বললো যে তুই ওর গায়ে হাত দিলি কেন প্রশ্ন অফিসে বলেই হচ্ছে আমার যখন বললো যে হচ্ছে আপনি কি কোনো অথরিটি আপনার কাছে জবাবদিহি করা লাগে, এটা বলার সাথে সাথে ওরা আমার উপর হামলা করছে। আমি যখন আমাকে ছুটাইতে গেছি ওরা আমার উপরে হামলা করছে এবং আমি রক্তাক্ত হয়েছি। এবং আমার অফিসে আরেকটা ছেলে ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের, ওর নাম মেহেদি, ও হচ্ছে কানে আহত হয়েছে এবং আমাকে হচ্ছে ওরা অনেক মানে উপর টুকুতে আঘাত করছে। আমি বলছি ওরা আঘাত করছে, ওরাটা আসলে কারা, কে কে ছিল? এই আম্বারের সাথে যে ছেলেটা সমস্যা হয় সেই ছেলেটা প্রক্টর অফিসে, এবং ওর সাথে ওর আরো 7-8টা সাঙ্গপাঙ্গ নিয়ে এসে হামলা করে। ওর নামটা কি আপনি বলবেন? ওর নাম হচ্ছে আনাস। সাথে কারা ছিল ভাই? ওরা কি ক্যাম্পাসে? হ্যাঁ, ওরা ক্যাম্পাসের, এবং ওরা আমার সাথে এসে এখানে হামলা, আমার উপর ওর সাথে এসে হামলা করে।